নমস্কার, তৃপ্তি রান্নাঘরে সবাইকে স্বাগতম। একটি খুবই সুস্বাদু ডিম সোয়াবিন আলুর তরকারি রেসিপি খুবই সহজ পদ্ধতিতে আমি আজকে দেখাবো। খুব অল্প সময়ের মধ্যেই এটি তৈরি করা যায়। চলো দেখে নেওয়া যাক তার জন্য কি কি লাগছে। এখানে আমি সোয়াবিনটাকে একটু ফুটন্ত জলে ভালো করে সিদ্ধ করে রেখেছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে কেটে রাখা কুচা আলুগুলিকে আমি এখানে দিয়ে দেব। আলুগুলোকে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি কিছু কুচানো পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব। কুচানো পেঁয়াজ আর টমেটোটাকে আলুর সাথে আবারও খুব ভালো করে আমি ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে যে সিদ্ধ করে রাখা সয়াবিনটা আমি তুলে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম, সেটিকে আমি আবার দিয়ে ভালো করে আবারও হালকা ভাজা ভাজা করে নেব, যাতে সয়াবিনের কাঁচা গন্ধটি না লাগে আর খুব সুন্দর খেতে লাগে। তার জন্য ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে আমি ভালো করে আবারও ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। সাথে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেব। আদা রসুন আর কাঁচা লঙ্কাকে আমি একটি পেস্ট করে রেখেছিলাম, সেটিকে দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে সয়াবিন আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো একটু মোটামুটি কষানো হয়ে গেছে এবং ওপর দিয়ে আমি ভালো করে একটু চিকেন কারি মশলা ছড়িয়ে দিচ্ছি। একটু জল দিয়ে আবারও আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে সয়াবিনের তরকারিটি একটু ভালো করে হতে দেবো। আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে, ততক্ষণ অবধি এটাকে আমি ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে রান্নাটিকে হতে দেব। 15 মিনিট পরে আমি আবার ঢাকাটি তুলে দেখব। দেখুন সয়াবিন আলুর তরকারিটা বেশ অনেকটা হয়ে গেছে, পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে।
যখনই এটি খুব ভালো করে ফুটে যাবে তখনই আমি এর মধ্যে ডিম দিয়ে দেব। দুটো ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডিমের সাথে দেখুন তরকারিটা খুব ভালো করে ফুটে গেছে। এবারে আমি এটা নামিয়ে নেব এবং আজকে মেনুতে আছে ভাত, সয়াবিনের তরকারি, পটল ভাজা আর বেগুন ভাজা। তোমাদের রেসিপিটি কেমন লাগলো জানাবেন। খুব সহজেই এটি তৈরি করা যায় অল্প সময়ের মধ্যে। আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।